এই বাচ্চা আবার ফুলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আমি সিমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন কিন্তু ভিডিও আমি শেয়ার করতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি হলো আমি মেলায় ঘুরতে। তো আমি সবেমাত্র কাজ থেকে বাড়ি ফিরেছি, অমনি আমার বর আমাকে বললো চলো আজকে তোমাকে আমি মেলার থেকে ঘুরিয়ে আনি। যেই বললো অমনি কাম ঘুরতে যাবো বলে কথা, ঝটপট রেডি হয়ে আমি কিন্তু বরের বাইকে চেপে চললাম হচ্ছে মেলার উদ্দেশ্যে। আর আমার ফেসের চকমক দেখে বুঝতেই পারছি আমি কতটা পরিমাণ খুশি রয়েছি। সব চিন্তাভাবনা গেল দূরে, যাচ্ছি হচ্ছে মেলায় ঘুরতে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু দুটো মেলা বসেছে। প্রথমটা মেলা বসেছে হচ্ছে ছটঘাটে হরিপুরের পাশে, আর দ্বিতীয় মেলাটাই বসেছে হচ্ছে অম্বিকানগর ঠিক বাজারের কিন্তু উল্টো পাশে। তো যেহেতু ছটঘাটের মেলাটা আমাদের ঠিক বাড়ির পাশে রয়েছে, তো ভাবলাম আগে এই মেলাটার থেকে ঘুরে আসা যাক। তো মেলার চারিপাশটা আমি আর বড় ঘুরে দেখছিলাম যে কী রয়েছে না রয়েছে। আর মেলায় এসেছি, বরের পকেটটা তো একটু ফাঁকা করতে হবে বলো, তাই দেখছিলাম যে কী কেনা যায় না কেনা যায়। তো এখানে চারিদিকে কিন্তু অনেক দোকানপাটি বসেছিল, অনেক রকম কিছু ছিল। তো এখানে আমার একটা দোকানে চুড়ি ভীষণ পছন্দ হয়েছিল, বাট আমার কপালটা এত বেশি ভালো যে কিছু বলারই নেই। এখানে একটা চুড়িও আমার হাতের সাইজের নয়, হয় কোনো চুড়ি আমার হাতের থেকে বড়, নয় কোনো চুড়ি আমার হাতের থেকে ছোট। একটা চুড়ি আমি আমার হাতের সাইজে পেলাম না। অনেকগুলো চুড়ি পছন্দ হয়েছিল, তাই মনটা আমার হয়েছিল অনেক বেশি খারাপ। তো বরকে বললাম না আমি এখানে আর থাকবো না, চলো হচ্ছে আমরা ওই মেলায় ঘুরতে যাই। তো বলে আমরা দুজন বেরিয়ে পড়লাম হচ্ছে আরেকটা মেলার উদ্দেশ্যে। ওই মেলাটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, আন্ডারপাস থেকে ঠিক যখন তোমরা আগের দিকে এগিয়ে আসবে অম্বিকানগরের দিকে, তখন কিন্তু বাজারের ঠিক উল্টা পাশে ডান হাতে কিন্তু তোমাদের মেলাটা পড়বে। আর এই মেলাটা কিন্তু বেশ বড় সড়ো বসেছিল, অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলাটা রয়েছিল। তো আমরা দুজন ভাবলাম যে চলো আগে মেলাটা চারিপাশটা ঘুরে দেখি যে এখানে কী রয়েছে না রয়েছে, তারপরে না হয় বাকিটা দেখা যাবে। তো এখানে আগে চলে গেলাম হচ্ছে আমরা ঠাকুরের দর্শন করার জন্য। এখানে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছিল, আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়েছিল, অনেক এখানে শ্রীকৃষ্ণের মূর্তি ছিল। আর এখানে হচ্ছে আমি একজনকে দেখতে পেয়েছিলাম, একে দেখে আমার একজন কথা মনে পড়ছিল। যাই হোক, তো এর আগে দেখার পরে মনে হলো যে না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, তাই চলে গেলাম হচ্ছে আবার আমরা মেলাতে ঘুরতে। তো ঘুরতে ভাবছিলাম যে বাচ্চাদের জন্য কিছু নেওয়া যাক, যেহেতু আমাদের বাড়িতে দুটো বাচ্চা রয়েছে তোমরা জানো। তো ওদের জন্য গিফট দেখছিলাম যে কী নেওয়া যায়। এখানে দেখো আমার বরের বাচ্চা মন জেগে গেছে। তো যাই হোক, তারপরে ভাবছিলাম যে কী নেবো। তো এই জিনিসটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ রয়েছে, তো ভাবলাম যে এটাই কেননা নেওয়া যাক। আর আমি এখানে ট্রাই দিয়ে দেখছিলাম যে ঠিক কাজ করছে না কেনা। তো তারপরে হচ্ছে চলে গেলাম হচ্ছে আমরা খাবার খেতে, পেট পূজা করতে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছিলো হচ্ছে খিদে। আর যেখানে আমি সেখানে তো মোমো থাকবেই। তো খাওয়া দাওয়া শেষে পেট ভর্তি হয়ে গেছিলো, তাই খেয়ে নিলাম হচ্ছে একটু ক্যাম্পা খেয়ে নিলাম হচ্ছে হাতে ঝালমুড়ি, কারণ আমার অনেকদিন ধরে ঝালমুড়ি প্রচণ্ড খেতে ইচ্ছে করছিলো। তাই দিলাম হচ্ছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। তো তোমরা যারা মেলায় এসেছো অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।